কারো কাছে সুখবর আসলে আসলেই ভালো লাগে। তো নিচের তলার আন্টির মেয়ের একটা ছেলে বাবু হয়েছে। সেই জন্য সবাইকে ফ্ল্যাটে মিষ্টি বিতরণ করা হয়। যাই হোক সেদিন আমরা দেখছো যে শিক কাবাব পার্টি করছিলাম নাইম সহ। তো ওইদিন ব্যস্ততার কারণে মেহেরাজ ছিল না। তো মেহেরাজ বলতেছে আমি যেহেতু ছিলাম না আবারও চলো শিক কাবাব পার্টি করি। আজকে ছাদে না আজকে বাসায় করব। তো যেই কথা সেই কাজ ও ম্যারিনেশন করে আনছে একটা শেফ দিয়ে। তারপর যেহেতু অনেক কাজ ছিল সকাল থেকে এগুলো ম্যারিনেট করে রাখছিল দেন হচ্ছে আস্তে আস্তে আমরা ব্যালকনিতে বসে মানে কিছুই করা ছিল না বিকজ ব্যালকনিতে বসে সব কিছু করতে হচ্ছিল যদিও। তো যাই হোক এরপরে আমরা হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা করে হচ্ছে কিনা তোমাদের কাঠির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে করে বাতাস করে করে শিক কাবাবগুলো রেডি করছিলাম। তো আমরা চিন্তা করছিলাম মানে স্টার্ট করছিলাম প্রায় 8টা 7টার দিকে, কিন্তু এগুলো হতে হতে 12টা 1টা বেজে গেছে। আসলে যারা বলে শিক কাবাব করা অনেক ইজি, আসলে অনেক ইজি না, অনেক কষ্ট, অনেক সময় দিতে হয়। তারপরে এখানে একটা সস রেডি করা হয়েছে যেটা স্পেশালি উপরে একটা লেয়ার দেওয়ার জন্য। এরপর একটা স্টিক রেডি হয়ে গেছে, দেখো মানে কি পোড়া পোড়া একটা স্মেল, উফ এত মজা হবে। তারপর আমি আর শারমিন বলতেছি যেহেতু একটা স্টিক হয়েছে চলো আমরা একটু খেয়ে দেখি কেমন হয়। বাট খেতে বেশ মজা ছিল। এখন প্রথমের যে বাইটটা ছিল ওটাতে আমরা একটু সসের যে উপরে লেয়ারটা বেশি দিতে একটু সল্টি হয়ে গেছিলো, বাট মজা হয়েছিল। পরে সব রেডি হওয়ার পরেই তো আমাদের এখানে ম্যায়োনিজ যেটা সেটাও শেফ রেডি করে দিছিল রেস্টুরেন্টের, ওদের কাছে মানে সবকিছু করাই আনছিলাম, জাস্ট আমরা হচ্ছে কিনা শিক কাবাবটাকে দিয়ে তারপর হচ্ছে নিজেদের মতো হচ্ছে কিনা তৈরি করে নিয়েছিলাম বাকি সবকিছু ম্যারিনেশন থেকে শুরু করে যা যা লাগে। আর পরোটাটা বাইরে থেকে অর্ডার করানো। এরপর ওতেও খেতে বসে গেলাম, পরোটা ম্যায়োনিজ এই যে শিক কাবাবের মানে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।